ইয়েস, 20 মিনিট গণিতের কুইজ হবে, তারপরে তোমাদের জ্যামিতি হবে ক্লাস, ঠিক আছে? স্যার কালকে কি ইংরেজি পরীক্ষা হবে? ইংরেজি স্যারকে বলতে হবে, স্যার তোমাদের বলেনি? স্যার বলছেন না। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু পানি পান করে আসছি, একটা ক্লাস নিলাম তো, তোমরা ওয়েট করো, জয়েন করো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আজ কি জ্যামিতি করাবেন নাকি? হ্যাঁ, আগে কুইজ হবে, তারপর জ্যামিতি হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, বলো। আমি সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। স্যার আজকে না মঙ্গলবার। তো আজকে তো আমি বন্ধ দেইনি, আজকে ক্লাস নেব। আর আমাদের এখন বোর্ড দুইটা, ঠিক আছে? এখন তোমাদের ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নেই। জি স্যার। আমাদের কালকে নতুন আরেকটা বোর্ড আনা হয়েছে, স্মার্ট বোর্ড। এরকম স্মার্ট বোর্ড এরকম আরেকটা আনা হয়েছে। এই জন্য তোমাদের ক্লাস এখন বাড়ায় দেওয়া হবে, মঙ্গলবার করে ক্লাস হবে, ঠিক স্যার আছে? তাহলে শুক্রবার খালি বন্ধ? হ্যাঁ, শুধু শুক্রবার বন্ধ থাকবে। আচ্ছা, জয়েন করুক, আমি আসতেছি, সবাই সময় আছে। হ্যাঁ। ম্যাম আমাদের স্যার মার্কশিট স্কুলে দিব। স্যার আসসালামু আলাইকুম। Dito. Maduro dito. Umaya ba dito? Umaya ba dito? Sir. Boleh kita tuh tadi ya sama. তারে কি করতেছে? ও তারে এই জন্য দেখে নাই। স্যার ঢুকেছে, কেউ এখনো জয়েন করেনি, তাই একটু স্যার ওইদিকে গেছে।
What's my favorite is the thing completed your friend. Yeah. Wow, what I think of the subject. Kamu bisa sampai. Kamu bisa sampai kan? Bisa sampai kan? আম্মু বইগুলা দিয়ে যাও। খাওয়া হয় না তোমার এখনো? আমি আসছি, দাঁড়াও। আম্মা, আম্মা, আমার বাবাটা কই? তুমি ছিল না? আমার ভালো। কতজন আসছে? 24 জন মাত্র। আচ্ছা, রেডি? রেডি সবাই, খাতা রেডি করো। আমি তোমাদেরকে এখন কুইজ দিব বোর্ডে। এই কুইজ গুলোর অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সার লিখবা, ঠিক আছে? মুখে মুখে না, শুধু লিখতে হবে, ওকে? রেডি? খাতা রেডি করো। লেখা একটু খারাপ হতে পারে কারণ তাড়াতাড়ি লিখতেছি। অপশন দিয়ে দিচ্ছি। শুধু অ্যান্সার লিখতে হবে। দেখি কে ফুল মার্ক পাচ্ছ। 2। তাড়াতাড়ি করতে হবে, আমি কিন্তু উপরে উঠাই দিব, তুলে দিব। লেখা হয়ে নিচে লেখা হয়ে গেলে। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? যোগের বিয়োগের ভাগের কোনোটি না।
3 নম্বর, আমি কি রেকর্ডেড দিয়েছি? দিয়েছি। তাকুয়া এবং আয়েশা হ্যান্ড রেজ করেছো, বলো কি বলার আছে। স্যার আপনি কয়টা দিবেন? 10টা। একটি কলার দাম 5 টাকা হলে 2 ডজন কলার দাম কত? 2 ডজন কলার দাম কত? ঠিক আছে। ক অপশন হচ্ছে 60 টাকা, তারপর হচ্ছে 80 টাকা, গ হচ্ছে 120 টাকা, ৳140, 4 1010, কত? চালু করতে হবে, নাহলে কিন্তু আমি উপরে তুলে দেবো। 5, এক হালি ডিমের দাম 44 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? ঘ নম্বর হচ্ছে 156 টাকা। হ্যান্ড রেজ করেছো, মনে হচ্ছে তোমরা তাড়াতাড়ি তুলতে পারতেছো না, এই জন্য নাকি? স্যার আমি এই মাত্র জয়েন করেছি। স্যার এগুলো কি করব? হ্যাঁ, এগুলো শুধু ডিরেক্ট অ্যান্সার, অপশন লিখবা, উত্তর লিখবা। স্যার একটু করে ফোন। এই যে এটা তো খুব খারাপ কথা, তোমরা কিন্তু চালু করতে পারতেছো না, এটা কিন্তু খুব খারাপ কথা। আমার একটা কথা ছিল। বলো। স্যার কালকে কি আপনি কিছু বুঝিয়েছেন? কালকে? না না, জি কালকে তো আমি দশমিকের গুণ দিয়েছি, দশমিকের অঙ্ক দিয়েছি, গুণ। স্যার, ওটা আমি নাজিফার থেকে শুনে নিয়েছি, মানে করেছিও। ওটা কি হচ্ছে কালকে মানে মানে শনিবার দিন কি ওটা আবার দিব আপনাদের গ্রুপে? হ্যাঁ, শনিবার। ও, আজকে জ্যামিতি নাকি এমনি হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আজকে করব? টেস্ট হবে, টেস্টের পর জ্যামিতি হবে। ও, তাহলে আমি হচ্ছে রেকর্ডিং ক্লাসটা দেখে নিবনি। আচ্ছা ঠিক আছে। জান্নাত বলো। স্যার প্রশ্ন করবো? এগুলো অ্যান্সার করো, অ্যান্সার, এটা সঠিক উত্তর। স্যার কি বলছো?
প্রশ্ন তুলবো? না না, প্রশ্ন কেন তুলবা, ডাইরেক্ট অ্যান্সার লিখবা, ডিরেক্ট ডিরেক্ট। সঠিক উত্তরে কি প্রশ্ন তুলে? এগুলো সব ডিরেক্ট অ্যান্সার করতে হবে, ডিরেক্ট, ঠিক আছে? তাড়াতাড়ি করো, নাহলে আমি কিন্তু মুছে দিব। তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি আবার প্রথম থেকে, আরো আরো পাঁচটা কিন্তু আছে, পাঁচটা কিন্তু আরো আছে, আমি কিন্তু সুযোগ দিলাম এই পাঁচটা শেষ করার আগে। ছোট হয়ে গেল। মানে এই পাঁচটা আগে শেষ করো, তারপর আমি তোমাদেরকে আরো পাঁচটা দিয়ে দিব। যারা যারা লেটে জয়েন করেছো দেখো। হ্যাঁ, নুফাইসা, আয়েশা, কি সমস্যা? স্যার লেখা শেষ। থ্যাংক ইউ। আরো আছে কিন্তু, আরো শেষ হয়নি। আয়েশা বলো, শুধু আয়েশা। স্যার লেখা শেষ। থ্যাংক ইউ। তাওসিন। স্যার লেখা শেষ। ভেরি গুড আনসার, থ্যাংক ইউ। নাজিফা শেষ, ইবনাত শেষ। আচ্ছা, বুঝতে পেরেছি শেষ হয়েছে। যাদের শেষ হয়েছে তারা একটু ওয়েট করো, 1 মিনিট, ওদেরকে একটু সুযোগ দেই, ওরা তাড়াতাড়ি স্যার answer শেষ করবে। আমার। স্যার স্যার আমি কেবল শেষ। জয়েন হলাম। কি শেষ? শেষ। সবাই শেষ করো, সবাই শেষ করো, আরো পাঁচটা আছে। সবাই শেষ করো, অনেকে লেটে জয়েন করেছে, একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শেষ করে দিলাম, এখন উপরে যাচ্ছি। এখন বাকি 6 নাম্বার দিচ্ছি, 6। রেডি? 6 নাম্বার। দুটি সংখ্যার গুণফল 225। একটি সংখ্যা একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? ক অপশন: 6, খ উত্তরটা 7, গ হচ্ছে 9, আর ঘ হচ্ছে 10। ঠিক আছে? 7। এক ডজন লেবুর দাম 60 টাকা হলে এক হালি লেবুর দাম কত?
12 টাকা। অপশন হচ্ছে 20, 18, 22। 20 আর অপশন হচ্ছে 18, অপশন হচ্ছে 22 টাকা। আচ্ছা, এটা 7 নাম্বার গেল তাই না? এবার 8 নাম্বার আসো। 8 নাম্বার 4025 কে? এই না, ওটা 4 ছিল। 100 দ্বারা ভাগ করলে দেখি। ঐশ্বর্য, আমি ঐশ্বর্য, জি স্যার বলেন। তুমি কি মাঝখানে ক্লাসে জয়েন করোনি নাকি? না, করে তো। স্যার ওই দিন একটু অসুস্থ ছিলাম তো, আর আমার একটা পরীক্ষা ছিল তাই জয়েন করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি করেন? সব দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা ভাগ করলে ভাগশেষ কত হবে? কত হবে? ঠিক আছে, অপশন অপশন হচ্ছে 15, খ হচ্ছে 25, গ 40 আর ঘ হচ্ছে 100। তারপরে 9। তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। উপরে তুলে দিলাম। 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2। গাণিতিক বাক্যটির সরল মান কত? ঠিক আছে, গাণিতিক বাক্যটির সরল মান কত? ক অপশন 6, খ হচ্ছে 8, 12, 18। 8, 12, 18। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন 10। 10টি খাতার দাম 240 টাকা হলে 10টি খাতার দাম 240 টাকা হলে, এরকম প্রশ্ন তোমরা অনেক সমাধান করেছো তাই না? 240 টাকা হলে 2টি খাতার দাম কত? 2টি খাতার দাম কত, তাই না? ক অপশন 24 টাকা, খ অপশন হচ্ছে 48 টাকা আর গ অপশন হচ্ছে 72 টাকা। ঘ অপশন হচ্ছে 100 টাকা। শেষ, 10টি প্রশ্ন উত্তর শেষ। কিন্তু যাদের যাদের সমস্যা আছে আমি আবার তোমাদেরকে 7 থেকে দিলাম। ওরে বাপ রে বাপ, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো? জি স্যার, আমার শেষ। Yes, sir. কয়েক নাম্বারটা বুঝিয়েন। ক্লিয়ার বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? স্যার Yes, ma'am. Sir, লেখা শেষ। স্যার। লেখা শেষ? Yes, sir. ইয়েস স্যার। আমার আগে কেমন করে শেষ হলো তোমাদের? স্যার শেষ। বুঝলাম না। তোমরা কি প্রশ্ন ফাঁস হয়ে গেছে নাকি, আগে থেকে জানো নাকি? নো স্যার। No, sir. তাহলে স্যার। এত ফাস্ট কিভাবে করলা?
আচ্ছা, যাদের হয়েছে তারা একটু ওয়েট করো, যাদের হয়নি তাদের জন্য আমরা একটু অপেক্ষা করবো, ঠিক আছে? যাদের হয়নি তাদের জন্য একটা ওয়েট করি, তারপর কারেকশন দেওয়া হবে। ওকে, অঙ্কটা কালকে করে দেননি। কোন স্যার অঙ্কটা? হয়ে গেছে আমার। স্যার হয়ে গেছে আমার। কোন অঙ্ক কালকে করে দেয়নি, তাকুয়া বলছো? স্যার। আচ্ছা, স্যার। এটা শেষ করি আগে, শেষ করি আগে, এই পর্বটা স্যার শেষ আমার করি। আর একটু সরেন। আচ্ছা, আরিশা বলতে চাও কিছু, বলো। স্যার আমাদের স্কুলের মানে প্রথম সাময়িকের রেজাল্ট দিছে স্যার, ইংরেজিতে 99 পাইছি, আজকে একটা সাবজেক্টের দিছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, গুড। স্যার। কায় ভাই, কায়, কে বলছো? স্যার আমি নাজিফা। হ্যাঁ, আজকে বিজ্ঞানের খাতা দিয়েছে, মানে মার্কসটা জানিয়েছে। কত পেয়েছো? 100-তে 100 স্যার, 100-তে 100। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর রেজাল্ট, গুড রেজাল্ট, থ্যাংক ইউ। অর্ণব শর্মা, অনেকদিন জয়েন করনি কেন? স্যার পরীক্ষা ছিল। এখন পরীক্ষা শেষ? ইয়েস স্যার। ইয়েস। এগুলো করেছো, এগুলো অর্ণব শর্মা, এগুলো করেছো? অর্ণব শর্মাকে বলছি, তুমি কি এগুলো করেছো? স্যার আমি এক্ষুনি জয়েন করেছি। এগুলো তো করতে হবে, এগুলো সঠিক উত্তর। আচ্ছা দাঁড়াও, তোমাকে প্রথম থেকে দিচ্ছি। উমে আয়ান, কি বলিতে চাহাও, কি বলিতে চাহাও? আজকে আমার দিয়েছে। আমি বুঝিতে পারি নাই, আরেকবার বুঝিয়া দাও। আমার নাজিফা তো একসাথে। তোমার স্যার বুঝি নাই? আমার কথা হ্যাঁ হ্যাঁ, আবার বলো, শুনতে পাই না। উম্মে রাইয়ান, তুমি কি বলছিলে আমি বুঝতে স্যার পারি। আজকে না আমার খাতা দিচ্ছে। কত পেয়েছো? তোমার কথা আটকে আটকে যাচ্ছে। স্যার আজকে আমার খাতা শেষ স্যার। দিয়েছে। হ্যাঁ, কত পেয়েছো এটা আমি জিজ্ঞেস করেছি, তুমি শুনতে পাও নাই? খাতা দিয়েছে, কত পেয়েছো তুমি? স্যার আমি মানে সমাজটায় পেয়েছে 97 আর বিজ্ঞানে পেয়েছে 92। এত কম কেন? বিজ্ঞানটাতে কমে গেছে নাম্বার। ঠিক আছে। আচ্ছা, অনশ্বর, তোমাকে আর এখন এগুলো দেরি করে করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, জান্নাত বলো। একটু সরেন, হ্যাঁ, ঠিক দেখতে আছে। পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যায়। তাড়াতাড়ি শেষ করতে হবে তো। 10টা প্রশ্ন এমসিকিউ, তাও এমসিকিউ করতে এত সময় লাগে? এমসিকিউ তো খুব কম সময় দরকার। আচ্ছা, আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি, রেডি? আর সময় নেওয়া যাবে না, এরপর অনেক ক্লাস আছে, অনেক কিছু বোঝানোর আছে। শেষ করে দিলাম, টাইম ইজ আপ। যার যে পর্যন্ত হয়েছে এ পর্যন্ত, এখন উত্তর না, উত্তর। আয়ান, কি সমস্যা আয়ান? স্যার আমি 1 থেকে 5 পর্যন্ত করতে পারি নাই। তুমি যে পর্যন্ত করেছো এই পর্যন্ত কাটবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর এখন ওগুলো দেখতে গেলে অনেক সময় দরকার, ওদের শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে
হ্যান্ড রেজ করো। আরিশা, আরিশা হ্যান্ড রেজ করো। জি বলেন। তুমি বলো স্যার কয়ের উত্তর কত? গুণ্য। হুম? স্যার গুণ্য। স্যার গুণ্য, পরেরটা বলি। স্যার পরেরটা বলে না না না, বলি। একটা বলতে হবে, একটা। কোনটা হবে? একের উত্তর কোনটা? স্যার গুণ্য, গুণ্য। যে একের উত্তর। সংখ্যাকে তাহলে গুণ্য বলে। শোনো, একের উত্তর ক। একের ক হবে, ঠিক আছে? গুণ্য হবে, ঠিক আছে? যারা গুণ্য দিয়েছো রাইট দাও। যারা স্যার গুণ্য আমি দিয়েছো রাইট দাও। না না, যারা যারা আদিবা বলো, আদিবা 2 নাম্বারটা বলো। জি স্যার 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? যোগের। হ্যাঁ, যোগের। 2 এরও ক উত্তর। থ্যাংক ইউ। 2 এর ক হবে, যারা 2 এর ক দিয়েছো কারেক্ট অ্যান্সার, রাইট দিয়ে দাও, ঠিক আছে? এরপরে নাজিফা বলো, নাজিফা 3 নাম্বার উত্তর কোনটা হবে? স্যার 3 নাম্বার হুম 20। হ্যাঁ, সরি স্যার, 1 মিনিট দাঁড়ান। 120 টাকা হবে, 120 টাকা। লাবিবা বলো, ইয়েস ঠিক স্যার, আছে? 120। জি স্যার। তুমি বলো ঘয়ের অ্যান্সারটা কত হবে? চারের উত্তরটা বলো, 4। স্যার 99,990। আচ্ছা, এটাকে 99,000, 990। ঠিক আছে কি? 99,990, ঠিক আছে। একের খ, সরি 4-এর খ। থ্যাংক ইউ। 4-এর খ হবে। তারপর মেহেজাবিন বলো, রাইসা জি স্যার 5-এর উত্তর কি হবে? 5। এক হালি ডিমের দাম 44 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত টাকা? কম 120 টাকা। 1 4 4 4 11 হ্যাঁ, 120 টাকা। 120 টাকা, জি স্যার। রাইট। কারেক্ট অ্যান্সার 5-এর ক হবে। থ্যাংক ইউ। 5-এর ক 120 টাকা। তারপরে বলবে তারপরে বলবে হচ্ছে পূর্ণতা, পূর্ণতা বলো। জি স্যার। তুমি 6-এর উত্তরটা বলো, 6-এর উত্তর কত হবে? স্যার 6 এর উত্তর 10 হবে। 6-এর উত্তর, দুটি সংখ্যার গুণফল ভুল হয়েছে, 10 হবে না, ভুল, রং অ্যান্সার। আচ্ছা, এটা বলবে হচ্ছে ইবনাত বলো তো, ইবনাত 6-এর উত্তর কত হবে? জি স্যার 9। হ্যাঁ, 6-এর উত্তর হবে 9, গ। 6-এর গ 9 হবে, 9। 6-এর উত্তরটা হবে 9। থ্যাংক ইউ। তারপরে ঐশ্বর্য রহমান বলো, ঐশ্বর্য জি স্যার। 7-এর উত্তর কত হবে? স্যার 20 টাকা হবে। 1 ডজন লেবুর দাম 60 টাকা, তার মানে একটার দাম 5 টাকা। 1 হালি 4 5 20 টাকা। থ্যাংক ইউ। 7-এর খ 20 টাকা, 20 টাকা হবে। থ্যাংক ইউ ঐশ্বর্যকে। রুফাইসা আয়েশা বলো, জি স্যার। 8 নাম্বার উত্তর। 4025-কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 25 হবে। খ হবে ভাগশেষ 25। 25, ভাগশেষ হবে 25। থ্যাংক ইউ। খ, তাহলে 8-এর খ। থ্যাংক ইউ, ভাগশেষ 25, রাইট অ্যান্সার। এবার বলবো হচ্ছে তাওসিন রহমান দৃষ্টি, ইয়েস 9-এর স্যার। 9-এর উত্তর কি হবে? 9। স্যার 18। হুম 18 স্যার। 6 6 3 6 18 থেকে 24 থেকে 6 বিয়োগ করলে 18, ঠিক আছে। থ্যাংক ইউ। ঘ নাম্বার 9-এর 18, 9-এর 18, 9-এর ঘ 18। থ্যাংক ইউ। এরপরে তাকওয়া বলবে, তাকওয়া, তাকওয়া সর্বশেষ 10-এর উত্তর কত হবে বলো? এই 10টি খাতার দাম 240 টাকা, 2টি খাতার দাম কত হবে? 10 টাকা। স্যার 24 টাকা। না, হয়নি, রং অ্যান্সার। এটা রোদেলা বলো, রোদেলা, রোদেলা বলো কত হবে 10-এর উত্তর? পারবা? আচ্ছা, হ্যাঁ, স্যার 100 টাকা। স্যার কি বলবো? এটার অ্যান্সারটা বলো। 10টি খাতার দাম 240 টাকা, 2টি খাতার দাম কত? স্যার 24 টাকা। হয়নি। উমে মুত্তাকি সোহানা বলো, জি স্যার।
সোহানা, এটার উত্তর কত হবে বলো? স্যার 72 টাকা। কেন 72 টাকা হবে? ভুল হয়েছে। 48 টাকা হবে, 48। তোমরা যারা বলেছো এ পর্যন্ত তোমাদের সবার ভুল হয়েছে। এটা 48 টাকা হবে। কারণ 10টি খাতার দাম 240 টাকা হলে একটি খাতার দাম তো 14 টাকা পড়বে, সরি 24 টাকা পড়বে। একটি খাতার দাম কত পড়বে? 240 ভাগ 10, তাহলে কত হবে? 24 টাকা। আর ওখানে চেয়েছে দুইটি খাতার দাম, তাহলে দুইটি খাতার দাম 24 গুণ 2, তাহলে তো 48 টাকা হয়। কত টাকা হয়? এগুলো অঙ্ক সহজ তো। তাহলে এখন কারা কারা 10-এর মধ্যে 10 পেয়েছো এমসিকিউ এ, তারা তারা হ্যান্ড রেজ করবে। আমি হ্যান্ড ডাউন করে দিচ্ছি, হ্যান্ড রেজ করো। 10-এর মধ্যে 10 কে কে পেয়েছো? একদম নির্ভুল 10-এর মধ্যে 10 কারা কারা পেয়েছো হ্যান্ড রেজ করো। 10-এর মধ্যে 10, একটাও ভুল যায়নি। 10-এর মধ্যে 10 সবগুলো হয়েছে। কয়জন হয়েছে দেখি? 17 জন। রাইসা 10, থ্যাংক ইউ রাইসা, অল দ্য বেস্ট। ফাদেল রহমান, থ্যাংক ইউ ফাদেল, সবগুলো কারেক্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। লুফাইসা আয়েশা, থ্যাংক ইউ সবগুলো কারেক্ট করার জন্য। তারপরে তাকওয়া সবগুলো রাইট, থ্যাংক ইউ। আরিশা সবগুলো রাইট, থ্যাংক ইউ আরিশাকে। দানিয়াকেও অনেক অনেক ধন্যবাদ। ইবনাথকেও অনেক অনেক ধন্যবাদ। নাজিফা অনেক অনেক ধন্যবাদ। সাহেব, থ্যাংক ইউ সাহেব সবগুলো রাইট করার জন্য। আব্দুল্লাহ মুহাম্মদ সবগুলো রাইট করেছো, অনেক অনেক ধন্যবাদ। ঐশ্বর্য রহমান সবগুলো রাইট, থ্যাংক ইউ। জুলফা সবগুলো রাইট, থ্যাংক ইউ। সাইমাকেও থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। উম্মে রাইয়ানকে, নাসওয়ানকে, কাজিলা বিবাকে। বাকি যারা আছো তারা পারো নাই। আয়েশাকে থ্যাংক ইউ। আব্দুল্লাহ, আফিফা, আরিশা তোমার হয়েছে, আচ্ছা। আফিফা, আব্দুল্লাহ এই দুইজন অনব শর্মা তো সবগুলো করেনি। আয়ান 5টা করেছে, আয়েশা সমস্যা। আচ্ছা, যারা যারা সবগুলো পারো নাই আমি তাদেরকে হ্যান্ড রেজ করছি। যারা যারা সবগুলো পারো নাই তারা শুধু হ্যান্ড রেজ করো। স্যার আমি 10-এর মধ্যে 9 পেয়েছি। কি নাম? নাম বলো। স্যার সোহানা। একটা ভুল কোথায়? নিচেরটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। আমিও একটাই ভুল করেছি। তাসমিয়া, জি আচ্ছা, স্যার। নিচেরটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা 10 এবং 9 পেয়েছো, খুব ভালো। 10 পেয়েছো যারা, ও স্যার নাম্বারটা একটু ঠিক করে দেখেন না। এটা ভুল মনে হচ্ছে। কয় নাম্বারটা? 5 নাম্বারটা ভুল হয়েছে ওর। 132 হবে। 5 নম্বরটা আমি কি ভুল বলে, ও কি ভুল বলেছিল তখন? আমি তাহলে হিসাব করে দেখতে হবে। 5 নম্বর, তাই না? এক হালি ডিমের দাম, এক হালি ডিমের দাম মানে কি? 4টার দাম। 4টার দাম যদি 44 হয় তাহলে একটার দাম হবে 44 ভাগ 4, 11 টাকা হবে। 11 টাকা। আর এখানে বের করতে বলছে 1 ডজন ডিমের দাম, তাই না? 1 ডজন মানে 12টা। 12 আর 11 গুণ করলে কত হয়? 2 একে 2, 1 একে 1, আবার 2 একে 2, 1 একে 1, তাহলে 2 3, হ্যাঁ 132 টাকা হবে। ভেরি গুড। এ গ হবে, এটা গ। 5-এর উত্তরটা গ হবে। এটা যারা এটা যে বলেছো সেটা ভুল। 132 টাকা হবে। 5-এর উত্তরটা 132 হবে। থ্যাংক ইউ যারা আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। এখন আমি 32ই লিখছি, এত 132 10 পেয়েছি। 132 ঠিক আছে, 132 ঠিক আছে। তাকওয়া হ্যান্ড রেজ করো। কালকের প্রশ্নটা কি ছিল বলো? স্যার আমি একটু দেখে বলি। বলো। সবাই দেখো কিভাবে দিন রাত বের করতে হয়। দিন রাত বলছি, সরি, সময় মানে দিন ঘন্টা মিনিট কিভাবে বের করতে হয় এগুলো দেখো। আর হ্যান্ড রেজ করতে হবে না এখন, সবাই বুঝো। তাকওয়া বলো। স্যার প্রশ্নটা হচ্ছে 1901 সালের 2000 সাল পর্যন্ত কোন শতাব্দী? 1901 সালের 2000 সাল পর্যন্ত কত শতাব্দী? 1901 সালের 1 সাল থেকে 2000 2000 সাল কোন শতাব্দী? 2000 সাল, ও আচ্ছা।
2000 সাল কোন শতাব্দীর? কোন, এটা সহজ প্রশ্ন। দেখো, শতাব্দী বের করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 100 বছরে 1 শতাব্দী হয়, ঠিক আছে? জি স্যার। এখন এই যে 1901, ঠিক আছে, 1901 সাল আছে না? 1901 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে দেখো। এখানে 1 দিলে 100, তাহলে 9 শূন্য, তারপর 1 নিয়ে আসো, তারপর 9 দিলে 900, তারপর এখানে 1 অবশিষ্ট, তাই না? তাহলে এটা নিঃশেষে ভাগ হয়নি, তার মানে 19 হয়েছে, তাই না? শোনো, এখানে এই যে 1901 সালকে 100 শতাব্দী, যেহেতু 100 বছর 1 শতাব্দী হয়, এই জন্য আমি 100 দিয়ে ভাগ করেছি। 100 দিয়ে ভাগ করে ভাগফল কত হয়েছে এখানে বলো? 19। ভাগফল কত? 19। আর এখানে ভাগশেষ কত আছে? হ্যাঁ, 1। যদি এটা কি নিঃশেষে ভাগ গেছে? জি স্যার। না, কি ভুল বলছো কেন? এই তো তুমি আমার রাগটা উঠাই দিলে। এটা কি নিঃশেষে ভাগ গেছে? নিঃশেষে না। ভাগ গেলে তো ভাগশেষ শূন্য হয়। এটা কি ভাগশেষ শূন্য আছে? না স্যার। তাহলে কেন বললাম এই নিঃশেষে ভাগ গেছে? এ ধরনের কথা বলবা না আর কখনো। তুমি প্রশ্ন বোঝো না আমার মনে হয়। তোমাকে আমি বলছি যে এটা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে? না স্যার। তাহলে এখানে 19 হওয়ার পরেও আরো এক সাল আছে, আরো 1 বছর আছে, তাহলে এখানে 19। তার মানে বোঝাচ্ছে কি জানো, এখানে ভাগফল 19 হওয়ার পরেও, ভাগফল 19 হওয়ার পরে আরো 1 বছর আছে। তার মানে এখানে এই ভাগশেষটা যোগ করলে এটা যে শতাব্দীটা বের হবে সেটা হবে 20 শতাব্দী। তার মানে বিংশ শতাব্দী হবে। 1901 সাল থেকে শুরু করে 2000 সাল এটা হচ্ছে বিংশ শতাব্দী। বুঝতে পেরেছো? জি স্যার। আর যদি এই জায়গায় ভাগশেষটা মিলে যাইতো, এখানে যদি ভাগশেষ শূন্য হয়ে যেত, মানে এই ভাগটা যদি মিলে যেত, তাহলে 19 শতাব্দী হতো, ঊনবিংশ শতাব্দী হতো। যেহেতু এখানে ভাগশেষ 1 আছে, তাহলে বুঝতে হবে যে এখানে 19 শতাব্দী পার হয়ে গেছে, মানে 20 শতাব্দীতে পড়ে গেছে। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি? দেখো, আমি যে কোনো সালের শতাব্দী বের করতে পারবো। যেমন আমি যদি বলি 1700 সাল, এটা কোন শতাব্দী? এটাকে 100 দিয়ে ভাগ করবো। 100 দিয়ে ভাগ করি, দেখো 100 দিয়ে ভাগ করো 100, 100 একে 100, তারপরে 7 শূন্য 70, তারপরে এই শূন্যটাকে নামাই নিলাম। এবার দেখো মিলে যাচ্ছে, 700 মিলে গেল। এটা এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই না? কথা বলছো না কেন তাকুয়া? আনমিউট করলে কেন? কথা বলো। স্যার মিউট হয়ে গেছে। এটা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে না হয় নাই? স্যার হয়েছে। তাহলে এটা 17 শতাব্দী, মানে এই যে 1700 সালটা, এই 1700 সালটা হচ্ছে সপ্তদশ শতাব্দী বা 17তম শতাব্দী, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? আর যদি জি এখানে স্যার। ভাগশেষ 1 থাকতো বা 2 থাকতো বা 3 থাকতো, যাই থাকতো, ভাগশেষ যদি থাকে তাহলে কিন্তু এটা 17 থেকে আরো 1 বাড়াই দিতে হবে, মানে 18 শতাব্দী হতো। বুঝতে পেরেছো? স্যার এটার উত্তরটা হচ্ছে বিংশ শতাব্দী। হ্যাঁ, ওটা হচ্ছে বিংশ শতাব্দী বা 20 শতাব্দী। ওকে স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর কি প্রশ্ন ছিল তোমার? স্যার আমার আর কোনো প্রশ্ন নেই। লাবিবা বলো। স্যার আমাকে 13,143 পৃষ্ঠার একটা প্রশ্ন অঙ্ক বুঝিয়ে দিবেন। অনুরাধা, 13 পৃষ্ঠা? স্যার 143 পৃষ্ঠার। ও, 143। এটা আবার কি আজব জিনিস? এটা তো বুঝি না, খাই না মাঠে। 143-এ চলে গেছো, এটা তো বহুদূর। দিল্লি কা লাড্ডু হ্যায়। স্যার আমাদের স্কুলে চলে গেছে। ও, তোমাদের স্কুলে দিল্লি চলে গেছে, আর আমরা এখনো ঢাকাতে পড়ে আছি। এটা এটা কোনটা বলো? 143 পৃষ্ঠার স্যার কোনটা? 1 নম্বর অঙ্কটা, হুম, 1 নম্বরটা। এটা? জি স্যার। কোন একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো। ও, মানে এটা হচ্ছে পূর্ব দিকে জনসংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা। পূর্ব দিকে আছে 5,
7 এগুলো, আর পশ্চিম দিক আছে এগুলো, ঠিক আছে। তাহলে এখানে এখন বলছে কি, 1 নম্বর প্রশ্ন, গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা কত? আর পূর্ব পশ্চিম প্রত্যেক অংশে, তার মানে তোমাকে এই পূর্ব এবং পশ্চিমের সদস্যগুলো যোগ করে তোমাকে ভাগ করতে হবে। কি করতে হবে? গড় বের করতে গেলে তো ভাগ করতে হবে, বুঝছো? জি স্যার। এটা বের করতে, গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করতে গেলে স্যার একটু করিয়ে দেন। তোমাকে এখন এটা ভাগ করতে হবে, এগুলো যোগ করে ভাগ করতে হবে। এই দুইটা দিক আছে না, দুইটা দিক আছে না, পূর্ব এবং পশ্চিম, কয়টা দিক? দুইটা। তাহলে এই যে 5 যোগ 7 যোগ 3 এগুলো যোগ করতে হবে। তাহলে দেখি কত হয়। 5 7 12, 12 3 15, 19 23 30 32 38 42 47 53, 53 3 56, 56 আর পাশে কত হয়? 61, 61 আর 67, 67 এর পাশে 72। তাহলে আমরা পূর্ব দিকে পেলাম কতজন? 72 জন। এবার পশ্চিম দিকে করো, 3 2 5, 8 5 13, 13 এর সাথে 20, 23 27 29, তারপর হচ্ছে 36 41 47, 47 3 50 আর 54, 54 জন। এখন এই পূর্ব পশ্চিমের সদস্য সংখ্যা আমরা যোগ করে দিই, 4 2 6 7 5 12, 126। এই 126কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করে, স্যার 2 দিয়ে কেন? হ্যাঁ, স্যার 2 দিয়ে কেন? কারণ এখানে তো দুইটা অংশের কথা বলছে, পূর্ব অংশ এবং পশ্চিম অংশ। এখানে কয়টা অংশের কথা বলছে? পশ্চিম অংশ এবং পূর্ব অংশ, এই জন্য দুইটা অংশ না। জি স্যার। এখানে যদি 4টা অংশ দেওয়া থাকতো তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থাকতো, তাহলে উত্তর সবগুলো যোগ করে আবার 4 দিয়ে ভাগ করা লাগতো। বুঝতে পেরেছো? গড় বের করতে গেলে মানে এই যে দুইটা, যেহেতু দুইটা দিক আছে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। 6 দুগুণে 12 মিলে গেল 6, আবার 3 দুগুণে 6। এখানে গড় সদস্য সংখ্যা হচ্ছে কত জানো? 63 জন করে পড়তেছে, প্রত্যেক অংশে 63 জন করে পড়বে। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এটা ঘরের অধ্যায়ে না গেলে তো এটা ভালোভাবে বুঝবা না, ঘরের অধ্যায় আছে তো। নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। এখন এখানে এই যে তোমাকে সংখ্যা রেখা ক্লাস 4-এ করো নাই? স্যার মনে না, আরেকবার করিয়ে দেন। নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাতে হবে। তার মানে পূর্ব দিকে যেমন এখানে 5 দিতে হবে, তারপর এখানে 7, তারপরে 3। ও ও এখানে আমরা তাহলে আমরা ছোট থেকে নিব। পূর্ব দিকে সবচেয়ে ছোট কে? 2, স্যার 2। তারপরে 3, তারপরে 4, তারপরে কত? 5 আছে, তারপরে 6, তারপরে 5 7। 7। ও এখানে তো 5 দেওয়াই আছে, মানে এখানে 4 পর্যন্ত। 1 2 3 4, বুঝলাম না, 2 3 4, এখানে 5 তো দেওয়াই আছে। ও তাহলে আমরা এখানে কি করবো জানো? যেহেতু এখানে 5 পর্যন্ত দেয়া আছে, তাহলে এখানে আমরা ধরবো এটাকে 2, এটাকে হচ্ছে 3 4 4। 5 কয়বার আছে? 2 বার আছে, এখানে একটা 5 দেয়া আছে। ও 5 3 বার আছে, তাহলে এখানেও 5, তারপরে 6, তারপরে 7। স্যার 3 বার। 7 কয়বার আছে? 3 বার। ডট বসিয়ে দেখা দিতে বলছে, নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব পশ্চিম অংশ পরিবারের সদস্য সংখ্যা দেখাও। কিন্তু এখানে চিত্র দেখা গেছে পূর্ব দিক, এখানে আবার 5 জন আছে, এখানে সর্বশেষ 10 জন আছে। হুম, তারাও একটু ভাবতে দাও, ভাবতে দাও। সংখ্যা রেখাটা একটু মনে পড়ছে না আমার, এটা একটু ব্যতিক্রম সংখ্যা রেখা তো।
পূর্ব দিকে এবং পশ্চিম অংশে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। তো অনেক সংখ্যা আছে স্যার এখানে। 2 3 4 5, 2 3 4 5, এখানে 5 আছে। 1 থেকে যদি শুরু করি, 0 আছে এখানে, 1 থেকে যদি শুরু, 1 2 3 4, এখানে 5 6 7 8 9, এখানে 10। এইভাবেও দেখা যাবে। দেখো এটা এইভাবে করতে হবে, ঠিক আছে? মানে এখানে 0 থেকে শুরু হয়েছে না প্রথম রেখাটা, তাহলে দ্বিতীয় রেখা স্যার 1 দিতে হবে। তাহলে 1 দিলে অটোমেটিক্যালি এখানে আমরা 5 পাচ্ছি, 4-এর পরে 5, তারপরে 6 7 8 9, সর্বশেষ 10। এইভাবে করতে বলছে। এখানেও তাই, এখানে 1 2 3 4, এখানে 5 আছে, তাহলে এখানে 6 7 8 9, সর্বশেষ 10 আছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জ্যামিতি ক্লাস তো সময় আছে কি আরো? এটা এটা বলে গিয়ে দেন আপনি সেটিং, ওই বোর্ডটাতে 3 ক্লাসটা লিংক দেন। আচ্ছা, এখন জ্যামিতিতে যাচ্ছি। সবাই এখন জ্যামিতির দিকে মন দাও। আমরা জ্যামিতি কোন পর্যন্ত করছিলাম? ট্রাপিজিয়াম, তাই না? কোন পর্যন্ত? ট্রাপিজিয়াম। আরিশা বলো, কোনো সমস্যা আছে? স্যার রম্বস পর্যন্ত করাইছিলেন না? আপনি তো রম্বসও করাইছেন। ও, রম্বস হয়েছে। ইয়েস, রম্বস তো শেষ। জি স্যার। তাহলে এখন কত আছে বাকি? স্যার বৃত্ত। বৃত্ত হলেই কিন্তু আমাদের খতম, তাই না? জি। জ্যামিতি। আচ্ছা, জ্যামিতি 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 কোথায়? বৃত্ত আছে, এই যে জ্যামিতি অধ্যায়, ওখানে ব্যাসার্ধ। এটা হচ্ছে পরিমাপ অধ্যায়, আরো এদিকে আছে। হ্যাঁ, এটা। আচ্ছা দাঁড়াও, দেখো জ্যামিতির অনেক পেজ এখনো করা হয়নি, আমরা এখন বৃত্ত শিখবো। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, আমি দেখাই দেই। 107 পৃষ্ঠায় অনেক প্রশ্ন আছে, দেখো 107 পৃষ্ঠায় শীর্ষবিন্দু কাকে বলে, এটা তো আমি দাগায় দিয়েছিলাম। চতুর্ভুজের 2টি কর্ণ থাকে, সরি, কর্ণ কাকে বলে? কর্ণ। চতুর্ভুজের 2টি কর্ণ থাকে, আর ত্রিভুজের কোনো কর্ণ নেই। যদি তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্নে আসে যে ত্রিভুজের কয়টি কর্ণ থাকে, এটা যদি সঠিক উত্তরে আসে আর দিয়ে যদি অপশন দেওয়া থাকে, তোমরা কি লিখবা? ত্রিভুজের, এখানে বলা আছে যে ত্রিভুজের কোনো কর্ণ নেই। তোমাদেরকে যদি প্রশ্নে আসে যে ত্রিভুজের কয়টি কর্ণ, তোমরা কি লিখবা? কোনোটি নয়। কোনোটি নয়। হ্যাঁ, অপশনে অবশ্যই কোনোটি নয় এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে? অপশনে কোনোটি নয় এই অপশনটা থাকবে, তার মানে ত্রিভুজের কোনোদিন। প্রশ্ন ছিল হ্যাঁ বলো। স্যার চাপির বৈশিষ্ট্য স্যার জ্যামিতি কি কি বলেছেন? জ্যামিতি বুঝি নাই, কে বলছো? পূর্ণতা? জি স্যার। কি বলছো? স্যার ট্রাপিজিয়ামের সংজ্ঞা বৈশিষ্ট্য কিভাবে আঁকতে এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কিসের কিসের? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। জি স্যার। ট্রাপিজিয়ামের তো লিখে দিয়েছিলাম, রেকর্ডেড ক্লাসটা পাও নাই? ট্রাপিজিয়ামের ইয়া তো দেওয়া আছে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না, ট্রাপিজিয়ামের চিত্র দেখে তুমি বৈশিষ্ট্য বলতে পারবা, ঠিক আছে? মনে করো এটা ট্রাপিজিয়াম, মানে ABCD, ABCD। এখন এই ট্রাপিজিয়ামের মধ্যে কি কি খেয়াল লক্ষ্য করা যায় বলো তো? ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, এটা একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা? জি হুম। জি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল বা সমান্তরাল নয়, গেল? জি স্যার। 2 নাম্বার হচ্ছে কি? ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 360 ডিগ্রি। হ্যাঁ, এটা একটা গেল। আর ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান নয়, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান নয়। সমান নয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ। এখানে কি
দুইটা বাহু সমান, এখানে যদি একটা একটু সমানই, বাহুগুলো সমান হলে কিন্তু একটা একটু সোজা আর একটা একটু বেঁকে যাবে। এই দুইটা কিভাবে সমান কিভাবে করব? কোন দুটো সমান? তুমি কি এই জি, এবি বাহু আর সিডি বাহুর কথা বলছো? নো স্যার। কোন, মানে এই যে এই দুইটা সোজা দুইটা বলছো? দাঁড়াও দাঁড়াও, মানে তুমি কি এটার কথা বলছো যে এটা, সরি, মনে করো এটা আর এটা একই রকম এরকম বলতেছো? জি স্যার, এই হ্যাঁ, দুইটা বাহু তো একটা অনেক সোজা সময় বেঁকে অনেক যায়। সময় এই দুইটা বাহু সোজা হতে পারে, সমান হতে পারে। এই কোন কোন ট্রাপিজিয়ামের আবার এই বাহু দুটো সমান হয়, নো মানে স্যার, এদের এদের পরিমাপ সমান হয়, সমান্তরাল না, পরিমাপটা সমান হবে। ঠিক আছে? এটা যদি একটা একটু সোজা আর একটা একটু বেশি বেঁকে গেলে কোনো সমস্যা হবে না? না না, ট্রাপিজিয়ামের তো তোমার এটা এইটা সোজা বাঁকা দেখবে না, ট্রাপিজিয়ামের দেখবে কি জানো, তোমার এক জোড়া বাহু সমান্তরাল আছে না নাই? এক জোড়া বাহু সমান্তরাল হলেই ট্রাপিজিয়াম হবে, বুঝতে পেরেছো? জি স্যার। এটা বাঁকা টেরার কিছু নাই, বাঁকা হওয়ার কিছু নাই। যদি তুমি এরকমও করো, দেখো এরকমও যদি হয়, এই যে এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম, বুঝতে পেরেছো? এটাকে জি আবার ভুল স্যার। করে কি ত্রিভুজ বলা যাবে না, কারণ এটা চতুর্ভুজ এবং এটা একটা ট্রাপিজিয়াম। এই যে এর এক জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের সংজ্ঞায়িত আছে, যার এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তোমাকে এক জোড়া বাহু সমান্তরাল করতে হবে। জি স্যার। ওকে? ওকে ইবনাত, স্যার। বলো ইবনাত, বলো কি সমস্যা? স্যার আমার না একটা প্রশ্ন ছিল। তোমার না একটা প্রশ্ন? কি প্রশ্ন? স্যার আপনারা যে বলেছিলেন না আপনাদের স্কুল থেকে 14 জন বৃত্তি পেয়েছিল আগের বারে, না, এটা তো 22 সালে। ওই তো স্যার 22 সালে কয়জন বৃত্তি দিয়েছিল? আমাদের পরীক্ষা দিয়েছিল হচ্ছে 20 জন, 20 জনের মধ্যে 14 জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টফুল বৃত্তি? ট্যালেন্টফুল 10 জন, আর সাধারণ গ্রেড পেয়েছে 4 জন। ও, আমরা আবার এটা তো কম এটাকে স্যার। আবার পোস্টারিং করে মার্কেটে মার্কেটে লাগাই দিয়েছি, আমরা শহরে ছবি সহ ব্যানার করে দিয়েছি। স্যার হ্যাঁ আসলে মার্কেটে লাগাই দিচ্ছেন এটা? হ্যাঁ, আমাদের এখানে যে মার্কেট আছে সেই মার্কেটে ব্যানার করে ওদের ছবি সহ ট্যালেন্টফুল কয়েকজন পেয়েছে এবং সাধারণ গ্রেড কয়েকজন পেয়েছে, এটা আমরা ব্যানার করে দিয়েছি। ও, কারণ আমাদের সর্বোচ্চ বৃত্তি পেয়েছিল তো ওই বছরে 22 সালে। এর আগে 2022 সালে সর্বোচ্চ বৃত্তি, এরকম কখনো বৃত্তি পায়নি এত বেশি। স্যার এবারে কি সমাপনী পরীক্ষা আছে? সমাপনী নেই, শুধু স্কলারশিপ হবে, ও, বুঝতে পেরেছো? জি স্যার। তোমার কি প্রশ্ন, আর কি যেন প্রশ্ন? না স্যার আমার আর কোনো কাকোয়া, বলো। এবার কি বৃত্তি হবে না সমাপনী হবে? বৃত্তি হবে, বৃত্তি, সমাপনী না। আচ্ছা, এবার বলো জামিয়াতুল জান্নাত। স্যার জ্যামিতি কয়টা পড়াইছেন? জ্যামিতি তো আমি আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম এই পর্যন্ত পড়াইছি। স্যার আরেকবার বলেন। আয়ত, বর্গ, বর্গ। তারপর হচ্ছে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। সময় বেশি হাতে নেই, শোনো তোমাদের আমি একটু কাজ দেই জ্যামিতির হালকা করে। জ্যামিতির কি কাজ থাকবে জানো? তোমাদের জ্যামিতির কাজ থাকবে, জ্যামিতি তো কিছু বুঝালামই না আজকে, আজকে তো বৃত্ত বোঝাতে চেয়েছিলাম। যাই হোক, তোমরা এই যে এগুলো পড়ে আসবা, এই যে 107 পৃষ্ঠা, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এগুলো সব মুখস্থ করবা, এগুলা যা আছে। তারপরে এখানে প্রশ্নগুলোর উত্তর, এই যে 1 2 এখানে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়ে আসবা। মানে এগুলো তোমরা গ্রুপে দিবা। তারপরে এই যে সার সংক্ষেপটা মুখস্থ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তার মানে এই 107 পৃষ্ঠা যা আছে, এই 107 পৃষ্ঠার কর্ণ কাকে বলে, আর এখানে অঙ্কিত এই যে প্রশ্নগুলো, 3টা প্রশ্ন আছে, আর এই যে সার সংক্ষেপটা মুখস্থ করতে হবে। এই এতটুকু কাজ তোমাদের থাকলো, 107 পৃষ্ঠার এই এতটুকু হোমওয়ার্ক তোমরা সাবমিট করে দিবা। এটা আগামী মঙ্গলবার দেখবো, তোমরা সাবমিট করবা সোমবার, ঠিক আছে? হ্যাঁ নাজিফা, বলো। স্যার আপনি তো জ্যামিতির এইচডব্লিউটা দেখলেন না। এসডব্লিউ দেওয়া ছিল?
ইয়েস স্যার। আল্লাহ, আমার তো একদম মানে স্মরণ ছিল না। তোমরা তো বলোনি, শুরুতে কেন বলো নাই এখন? আপনি আচ্ছা ঠিক স্যার আছে। আপনি যে আগে এমসিকিউ করাবেন তাই ভাবলাম জ্যামিতি হবে না। ওহো, আচ্ছা ঠিক আছে, তোমরা আগামী মঙ্গলবার এইটা কাজ সহ আমাকে বলে দিবা শুরুতে হ্যান্ড রেজ করে, ঠিক আছে? ওকে স্যার। এটা সহ ওটা আমি দুটাই কেটে দেবো, ঠিক আছে? ওকে, সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম স্যার।